হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব হচ্ছে মজাদার বুটের ডালের হালুয়া। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি হাফ কেজি ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে। তো এটা এখন আবার ভালোভাবে সকালের দিকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটা, 12-13টা হবে। তবে দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব তেজপাতা। এবার এটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি, যাতে একটু হালকা ডুবে থাকে। অতটুকু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এটাকে এখন 6-7টার মতো সিটি দিব। এই যে দেখুন একদম নরম হয়ে গিয়েছে। এবার কি করছি, এখানে যতগুলো গরম মশলা আমি দিয়েছি সবগুলো আমি তুলে ফেলে দিব। তো এটার যত ফ্লেভার আছে সব কিন্তু ডালের মধ্যে চলে এসেছে। এটাকে এখন ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ননস্টিকের প্যানে। আপনারা চেষ্টা করবেন ননস্টিক প্যানে করতে, অথবা যেই পাত্রই করুন না কেন ওটা চেষ্টা করবেন যাতে না লাগে, এমন একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যে ডালটা আমি বেটেছিলাম না, ওটা আমি নর্মাল দুধ দিয়ে বেটেছি। যদি দেখেন যে বাটা যাচ্ছে না, ব্লেন্ডারে ব্লেন্ড হচ্ছে না, তখন কিন্তু একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ড করে নেবেন, তো ইজিলি বাটা যাবে। তো তেল আমার ঘিটা যখন গরম হয়ে গিয়েছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমি ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি, যার কারণে তো দ্রুত মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক ধৈর্যের কাজ হালুয়া বানানো। আচ্ছা, আমি কিন্তু ফুড কালার দিয়েছি, এটা একেবারে অপশনাল। আমি দিয়েছি, কালারটা একটু হলদেটে টাইপের আসছে, আমার কাছে সুন্দর লাগে। এটাকে ভালোভাবে ভুনে নিতে হবে। আমি যে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তা না হলে অনেকক্ষণ সময় লেগেছে আমার এটা করতে। আসলে 1-1.5 ঘন্টাতে আমার মনে হয় এখানেই আমার হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ চিনি দিব। প্রথমে আমি 1 কাপের একটু বেশি দিয়েছি, আরও হাফ কাপ আমি রেখে দিয়েছি। যদি মনে হয় লাগবে আমার, তারপর আমি আবার দিব। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, কম বেশি করে নেবেন। তো এইভাবে এটাকে এখন ভালো করে শুধু ভুনে নেওয়ার পালা, আর কিছুই না। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, একদম সামান্য। তো একটু চেখে দেখেছি, আমার কাছে মনে হয়েছে চিনিটা কম হয়েছে, তবে আরও আধা কাপ যেটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি, মোট 2 কাপ। অনেকক্ষণ ভুনা করার পর এখানে আমি 1 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে এটাকে এখন নাড়াচাড়া করার পালা। চিনি দিলে তখন দেখা যাবে যে একটু লিকুইড হয়ে যাবে, আবার একটু, তারপর দুধ পাউডারটা দেওয়ার পরে আবার একটু লিকুইড হয়ে যাবে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে, তবে অনেক সময় লাগবে, হাতটাও ব্যথা হয়ে যাবে, ধৈর্য লাগবে। এই তো আমি কিছুক্ষণ পর খালি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এখানে আমি আবার 2 টেবিল চামচ এই যে ঘি দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। শেষ পর্যায়ে ঘিটা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। যখন দেখবেন এটা প্রায় হয়ে এসেছে তখন ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তা আমারটা প্রায় হয়ে গিয়েছে, দেখুন এই যে একদম প্যান থেকে উঠে আসছে। যতক্ষণ না বুঝবেন প্যান থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। তো এবার এটাকে আমি একটা ট্রেতে এভাবে করে বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে ঠান্ডা হওয়ার পরে কাট করে বরফি আকারে নিতে পারেন, তবে আমার বাচ্চারা পছন্দ করে একটু ফুল আকৃতি, তাই এটাকে আমি এইভাবে করে কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে অল্প হালুয়া নিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু ময়দার কাই যেভাবে করে একটু মথে নেয় না, ওভাবে করে মথে নিয়ে তারপর এটাকে দিয়েছি, এভাবে করে প্রেস করে দিচ্ছি আলতো করে। এবার হাতে নিয়ে একটু চাপ দিয়ে এটাকে এখন এটা থেকে বের করে নিচ্ছি। এভাবে করে আপনারা করে নেবেন। তো আমার কাছে আসলে এই জিনিসটা করতে খুব ভালো লাগে। তো হালুয়া আসলে খেতে যতখানি মজা, তার চাইতে একটু শ্রম বেশি যায়, হাতটা একটু ব্যথা হয়ে যায়।
তাই চেষ্টা করবেন আপনারা ননস্টিকের প্যান নিতে, তাহলে কিন্তু একটু জিরিয়ে জিরিয়ে আপনারা নাড়াচাড়া করতে পারবেন। আর না হলে দেখা যাবে যে আপনাকে অনর্গল নাড়তেই থাকতে হবে। ঠিক আছে, এইভাবে করে করে আমি কিন্তু সবগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বুটের ডালের হালুয়া। দেখতে সুন্দর লাগছে না? তো এই তো এটা হচ্ছে হালুয়া বা বরফি, যে নামেই রাখুক না কেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটি লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করেছেন আপনারা। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।